নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে একদম সম্পূর্ণ আলাদা টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে ভিডিওতে আমরা দেখব একজন দ্বাদশ ফেল কিভাবে আইপিএস অফিসার হলো। টুকলি করতে না পেরে ফেল করেন দ্বাদশে, শুতেন ভিখারিদের সঙ্গে, আইপিএস হয়ে তাক লাগান মনোজ শর্মা। কথায় আছে, ইচ্ছা আর মনের অদম্য জেদ এক সামান্য মানুষকে যে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারে, এমন উদাহরণ আমাদের সমাজে অনেক পাওয়া যায়। কিন্তু তার মধ্যেও এমন অনেকে আছেন যাদের জীবন কাহিনী ব্যতিক্রম হয়েই থেকে যায়। তেমনই একজন হলেন মনোজ শর্মা। কিভাবে একটি দ্বাদশ ফেল ছেলের জীবনের মোড় ঘুরে গিয়েছিল একটি ঘটনায়, তারই বর্ণনা করেছেন মনোজের এক বন্ধু অনুরাগ পাঠক। বইটির শীর্ষক 12 ফেল হারা বহি জো লড়া নেহি। সবাই যখন মনোজের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিল, একজনই তার পাশে ছিলেন, তাকে সবসময় সাহস জুগিয়ে গিয়েছেন। তিনি আর কেউ নন, মনোজের প্রেমিকা। পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না মনোজ। বন্ধুর লেখা বইতে মনোজ জানিয়েছেন নবম, দশম এবং একাদশ শ্রেণী নকল করে পাশ করেছেন, কিন্তু দ্বাদশ শ্রেণীতে টুকলির উপর কড়া নিষেধাজ্ঞা জারি হওয়ায় পাশ করে ওঠা সম্ভব হয়নি। মনোজ বলেন, ভেবেছিলাম টুকলি করে কোনো রকমে দ্বাদশ উতরে যাব, তারপর টাইপিং শিখে কোথাও না কোথাও একটা কাজ জুটিয়ে নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। অবিভক্ত মধ্যপ্রদেশের মুরেনা জেলায় জন্ম মনোজের। 12 ফেল হারা বহি জো লড়া নেহি শীর্ষক বইটিতে মনোজের ছাত্র জীবনে থেকে আইপিএস হওয়ার কাহিনী উঠে এসেছে, যা অত্যন্ত প্রেরণাদায়ক। পরীক্ষায় নকলে মহকুমা শাসকের কড়া নির্দেশের কারণে মনোজের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। তার কথায়, টুকলি করতে না পেরে ভেবেছিলাম এমন কোনো ক্ষমতাবান ব্যক্তি যার নির্দেশে টুকলি বন্ধ করে দেয়া হলো। সেই সময় থেকেই সিদ্ধান্ত নেই, কোনো কিছুই যদি করতে হয় তাহলে জেলা শাসকের মতো ক্ষমতাবান ব্যক্তিই হব। দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর দাদার সঙ্গে কাজে ঢোকেন। টেম্পো চালানো শুরু করেন মনোজ, কিন্তু একদিন পুলিশ টেম্পো আটক করায় মনোজ সোজা চলে গিয়েছিলেন মহকুমা শাসকের দপ্তরে। তার মনে হয়েছিল যে মহকুমা শাসকই তার টেম্পো ছেড়ে দিতে সহযোগিতা করবেন। মনোজ বলেন, মহকুমা শাসকের কাছে গিয়ে যে কাজের জন্য তিনি গিয়েছিলেন, সেই কাজের কথা দূরে সরিয়ে রেখে মহকুমা শাসক হতে গেলে কিভাবে প্রস্তুতি নিতে হয় সে কথা জিজ্ঞাসা করেছিলাম। তার কথা শোনার পর স্থির করেছিলাম আমাকে মহকুমা শাসকই হতে হবে। এরপর বাড়ি থেকে জামা কাপড় নিয়ে গোয়ালিয়রে চলে এসেছিলেন মনোজ। নতুন শহর, নতুন লোক, হাতে বিশেষ টাকা পয়সাও ছিল না, ফলে রাতে ভিখারিদের পাশে শুয়ে পড়তেন। খাবারও জুটত না সবসময়, কিন্তু এভাবে বেশি দিন কাটাতে হয়নি। ভাগ্যদেবী প্রসন্ন হয়েছিলেন তাঁর প্রতি। কয়েকদিনের মধ্যেই লাইব্রেরিয়ানের কাজ পেয়ে গিয়েছিলেন, পিয়নেরও কাজ করেন তিনি তার পাশাপাশি। মনোজ বলেন, তার জীবনে দুজনের বই খুব প্রভাব ফেলেছিল। একজন হলেন ম্যাক্সিম গোর্কি এবং অন্যজন হলেন আব্রাহাম লিঙ্কন। আর এই দুজনের ভাবধারাই আমার জীবন বদলে দিতে সাহায্য করেছিল। এরপরই দিল্লিতে চলে আসেন। বিত্তশালী বেশ কয়েকটি পরিবারের পোষ্য কুকুরের দেখাশোনার কাজ করেন মাসিক 400 টাকার বিনিময়ে। সেই টাকা দিয়েই পড়া শুরু করেন মনোজ। কলেজ উত্তীর্ণ হওয়ার পর পুলিশের পরীক্ষায় বসেন। প্রথম প্রচেষ্টায় প্রিলিমিনারি পাশ করেন, কিন্তু চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হন। মনোজ বলেন, প্রেমিকাকে বলেছিলাম, তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে দুনিয়া বদলে দেব। না, প্রেমিকা মুখ ফেরাননি, বরং সাহস জুগিয়েছেন। আর সেই সাহসে ভর করে চতুর্থবারের প্রচেষ্টায় আইপিএস অফিসার পরীক্ষায় পাশ করেন মনোজ। 2005 সালে মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস হন মনোজ। অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলে নিযুক্ত হন। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকম মনোজ শর্মার একটি কাহিনী আমাদের এই যুব সমাজকে বা যুবক যুবতী কয়েকশো বেকার যুবকদের অনেক অনুপ্রেরণা যোগায়। তো আমরাও চাইব একটা নয়, এরকম 100টা মনোজ শর্মা আগামী দিনে যেন তৈরি হয়। নমস্কার বন্ধুরা।